হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শ্যামলীর জীবনের পাঁচমিশালিতে সকলকে স্বাগত জানাই। আমরা প্রায় সময় এদিক ওদিক ঘুরতে যাই। অনেকে জঙ্গল ভালোবাসেন, অনেকে সমুদ্র ভালোবাসেন, অনেকে পাহাড় ভালোবাসেন। কিন্তু আজকে যেটা আপনাদের সাথে একটু শেয়ার করব সেটা হচ্ছে আমার এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ছাদের কিছুটা পোর্শন, বাদবাকিতে ঘরবাড়ি হয়ে গেছে। অল্প কিছুটা জায়গা ছিল সেখানে ছাদ। এবার মানে সারা এটাকে আপনাদের ঘুরিয়ে যদি আমি দেখাই, জঙ্গলে যারা বেড়াতে যান, জঙ্গল অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন, বাঘ সিংহ যারা পছন্দ করেন, সেই রকমই যেন জঙ্গল, শুধু বাঘ সিংহটা নেই বললেই চলে। বাদবাকি সাপ গোসাপ পাখি, বিভিন্ন ধরনের পাখি এই জঙ্গলের মধ্যে বিরাজ করে। সকালবেলা তার একদম ফার্স্ট সকালে উঠেই তাদের কিচিরমিচির আওয়াজ শোনা যায়। শুধু জিনিসটা দেখুন, এখানে একটা বিশুদ্ধ পরিবেশ নেওয়া যাবে। এত সুন্দর ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করুন। পরিবেশটা আপনাদের কেমন লাগছে? এই দিকটা দেখলে, ছাদের এই পোর্শনটা দেখলেও বুঝতে পারবেন যে দেখুন এই পাটটার বাগানটা, জিনিসটা বাগানটা একবার দেখুন যে আমরা একদম পুরো চারিদিকে জঙ্গলে ঘেরা, মাঝখানে সেই সমুদ্রের চারদিকে সমুদ্র আর মাঝখানে সেই দ্বীপ, সেই রকম গল্পের মতো হয়ে গেছে। চারিদিকে জঙ্গল আর মাঝখানে রয়েছি আমরা। চারিদিক থেকে যদি সাপ খুব অ্যাটাক করে, আমাদের আর পালানোর উপায় নেই। ঠিক আছে? তো বন্ধুরা, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পরিবেশটা কেমন। আর যাদের এরকম অ্যাডভেঞ্চার, এরকম জঙ্গল, এরকম পরিবেশ ভালো লাগে, যারা শহরে থাকেন, শহরে ইট কাঠ পাথরের কংক্রিটে ঘেরা যে পরিবেশের মধ্যে যারা থাকেন, আর এইরকম একটা শুদ্ধ বাতাস নেওয়া গ্রামের যে পরিবেশ, সেটা আপনাদের কেমন লাগে। আমি যে ভিডিওটা আপনাদের দেখালাম কেমন লাগলো, এটা কিন্তু একেবারেই ফেক ভিডিও নয়। আমার বাড়িতে যদি কেউ কোনো দিন আসেন, আমি এরকম জঙ্গল যদি সেই সময় পরিষ্কার না হয়ে থাকে, আপনাদের আমি দেখাতে পারবো। তো কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। আর শ্যামলীর জীবনের পাঁচমিশালিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই।